তিনটা কমন মিস্টেক যা চাইলেই কিন্তু আপনি ঠিক করতে পারেন, আর যদি সেটা না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ফ্রিজ হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না, এবং কিছুদিন পর আপনি চেক করলে দেখবেন আপনার চ্যানেলটাই ডেট হয়ে গেছে। এই তিনটা মিস্টেক কি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবা এবং একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম, এখন আমরা দেখিয়ে দেবো ফার্স্ট মিস্টেকটা কি করছি, যার কারণে আমাদের চ্যানেলটা যে কোনো সময় কিন্তু ডেট হয়ে যেতে পারে। তো সিম্পলি আমরা ওয়াইটি স্টুডিওর উপর ক্লিক করে দেবো, দেওয়ার পর আমরা দেখতে পাবো নতুন একটা পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাবো আমরা কন্টেন্ট, এই কন্টেন্টের উপর আমাদের ক্লিক করে দিতে হবে। আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি ওয়াইটি স্টুডিও অ্যাপস থেকে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা এভাবে দেখে নেবেন। তো এখানে দেখতে পাবেন লেখা আছে ভিউ অল, এই ভিউ অলের উপর ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলাম সিম্পলি। তারপর আমরা একটু উপর দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পাবো পেন আইকন, এই পেন আইকনের উপর আমাদের ক্লিক করে দিতে হবে। দেওয়ার পরে একটু লোড নিয়ে কিন্তু আমাদের পেজটা ওপেন হয়েছে। তো সিম্পলি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করলে দেখতে পাবো লেখা আছে মোর অপশন, এটা আবার আমাদের ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবো। নিচের দিকে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো ক্যাটাগরি। তো ফার্স্ট মিস্টেক কিন্তু এটাই আমরা করি, এই মিস্টেকটা যদি আমরা বারবার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলটা ডেট হয়ে যেতে পারে বা ফ্রিজ হয়ে যেতে পারে। তো কেন এটা হয় চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সিম্পলি সাপোজ আমি কিন্তু আমার চ্যানেলটা কিন্তু হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি কিন্তু টেকনোলজি বা টেক ক্যাটাগরি ভিডিও আপলোড করি। তো এখানে কিন্তু আমি এই জন্য এটা দিয়ে রেখেছি, সাপোজ আমি টেকনোলজি ভিডিও ক্রিয়েট করছি। এখন যদি আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি উপর ক্লিক করে আমি যদি এখানে দিয়ে থাকি কমেডি, সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটা কিন্তু টেক রিলেটেড আর আমি কিন্তু কমেডি ভিডিওতে আপলোড করলাম। তো সেক্ষেত্রে কিন্তু ইউটিউবের ভিডিওগুলো সঠিক লোকের কাছে পৌঁছাবে না, বা ইউটিউব অ্যালগোরিদম কিন্তু দেখবে যে না ক্যাটাগরি এক ভিডিও অন্য, তখন কিন্তু আপনার ভিডিওতে সমস্যা হতে পারে বা আপনার চ্যানেলে কিন্তু তখন ভিউ আসবে না বা আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যেতে পারে। তো এরকম যদি আপনি বারবার এই মিস্টেকগুলো করেন সেক্ষেত্রে কিন্তু কোনো এক সময় দেখবেন যে আপনি 5-6 দিন রানিং এক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করলেন, দেখা যায় তখন আপনার ভিউ আসে না, পরবর্তী অন্য একটা ক্যাটাগরিতে ভিডিও আপলোড করলেন, তখন কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যেতে পারে বা আপনার চ্যানেলটা কিন্তু ডেড হয়ে যেতে পারে। তো এই জন্য অবশ্যই কিন্তু আপনাদের এই মিস্টেকটা করা যাবে না। তো ক্যাটাগরিতে অবশ্যই কিন্তু আপনারা ভিডিও আপলোড করার সময় কিন্তু আপনাদের এটা দেখে তারপরে কিন্তু আপলোড করতে হবে। আপনার যদি গেমিং চ্যানেল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এবারে ক্লিক করে আপনার গেমিংয়ের উপর ক্লিক করে কিন্তু সিলেক্ট করে তারপরে কিন্তু আপনার আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনার সঠিক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে এবং ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল করে দেবে। আর যদি এই নিয়ম ফলো না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা যে কোনো সময় ফ্রিজ হয়ে যেতে পারে বা আপনার চ্যানেলটা কিন্তু ডেট হয়ে যেতে পারে। এজন্য এই ভুলটা করা যাবে না, এটাই কিন্তু হচ্ছে আমাদের ফার্স্ট মিস্টেক। এটাই আমরা বারবার করে থাকি, যার কারণে কিন্তু আমাদের চ্যানেলের ভিউজ আসে না এবং সাবস্ক্রাইব আসে না, এই একটা ভুলের কারণে। তো সেকেন্ড মিস্টেকটা কি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো সেকেন্ড মিস্টেকটা দেখার জন্য আমরা চলে যাব হচ্ছে ইউটিউবে। তো সিম্পলি ইউটিউবে চলে আসলাম, আসার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে একটা কিন্তু ভিডিও শো করতেছে আমাদের সামনে উপরে। তো অনেকে করে কি হুবহু কিন্তু এই ভিডিওটা করে কি ইউটিউব থেকে ডাউনলোড করার পরে কিন্তু সামনে পিছে একটু কেটে তারপরে কিন্তু এই ভিডিওটা হালকা একটু এডিট করে পরবর্তীতে কিন্তু এটা নিজের চ্যানেলে আপলোড করে দেয়। সেক্ষেত্রে হয় কি ইউটিউব কিন্তু এটা বুঝতে পারে যে এই ভিডিওটা কিন্তু তার নয়, এই ভিডিওটা অন্য একজনে আপলোড করেছিল, সেখান থেকে সে ব্যবহার করে নিজের বলে চালিয়ে দিয়েছে। তখন কিন্তু ইউটিউব নিজেই কিন্তু যে কোনো সময় চাইলেই কিন্তু আপনাকে কপিরাইট দিতে পারবে বা কপিরাইট স্ট্রাইক দিয়ে দেবে। এই ভুলটা যদি আপনি বারবার করেন, দেখা যায় একটা কপিরাইট স্ট্রাইক আসলো, তারপরে যদি আবার আপনি ওই 90 দিনের ভিতরে যদি আবারও দেখা যায় কোনো একটা ভিডিও হুবহু কপি করে এরকম পরবর্তী নিজের বলে আপলোড করে দিলেন বা নিজের বলে চালিয়ে দিলেন, তখন যদি দেখা যায় দ্বিতীয়টাও যদি স্ট্রাইক দেয়, এরকম করে যদি পরপর 3টা স্ট্রাইক চলে আসে তোমার চ্যানেলে, তখন কিন্তু দেখতে পাবা তোমার চ্যানেলটা কিন্তু অটোমেটিক ডেট হয়ে যাবে বা আপনার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে বা আপনার চ্যানেল থেকে কিন্তু আর আপনি ইনকাম করতে পারবেন না। এজন্য অবশ্যই কিন্তু আপনি যখন কন্টেন্ট তৈরি করবেন তখন কিন্তু নিজের ভিডিও দিয়ে কিন্তু ভিডিও তৈরি করবেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলো হবে না। আর যদি আপনি অন্যের ভিডিও কপি পেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা যে কোনো সময় ফ্রিজ হয়ে যেতে পারে বা ডেট হয়ে যেতে পারে। তো এই গেল আমাদের দ্বিতীয় মিস্টেক। তো এই দ্বিতীয় মিস্টেকটা কিন্তু করা যাবে না, এই ভুলগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে বা ডেট হয়ে যেতে পারে। তো তৃতীয় মিস্টেকটা কি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এটাও কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট সেটিং, এই সেটিংটা বা এটা যদি আপনারা না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলও ফ্রিজ হয়ে যেতে পারে যে কোনো সময়। তো এই জন্য আমরা চলে আসবো ওয়াইটি স্টুডিওর ভিতর। তো সিম্পলি ওয়াইটি স্টুডিওর উপর ক্লিক করে দিলাম, যারপর আমরা লক্ষ্য করলে দেখতে পাবো নতুন একটা পেজ ওপেন হবে। তো পেজটা চলে আসছে, তো আমরা যে কোনো একটা ভিডিওর উপর ক্লিক করে দেবো। তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম,
দেওয়ার পর উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবো পেন আইকন, এই পেন আইকনের উপর ক্লিক করে আমরা এটা এডিট করে নেব। তো সিম্পলি আমি পেন আইকনের উপর ক্লিক করে দিয়েছি। তো পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাবো একটা কিন্তু লেখা আছে অল্টারেট কন্টেন্ট। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা সেটিং। এই সেটিংটা যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা যে কোনো সময় ফ্রিজ হয়ে যেতে পারে। তো সিম্পলি যখনই আপনারা এই ভিডিওগুলো আপলোড করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা দেখে শুনে তারপরে কিন্তু সিলেক্ট করে নেবেন, এতে কিন্তু আপনাদের চ্যানেলটা ডেট হবে না বা ফ্রিজ হবে না। তো সিম্পলি আমি এটার পর ক্লিক করে দিলাম। তো এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন একটা আছে ইয়েস আর একটা আছে নো। তো সিম্পলি এই সেটিংটাই আপনারা বোঝেন না, যার কারণে কিন্তু আপনাদের চ্যানেলটা কোনো এক সময় দেখবেন যে চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। আপনি যতই ভিডিও আপলোড করেন না কেন তখন কিন্তু আপনার চ্যানেলে কোনো ভিউ আসবে না, সাবস্ক্রাইব আসবে না এবং ওয়াচ টাইম আসবে না। তো এটা অবশ্যই আপনাদের জানতে হবে এই সেটিংটা কি। এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন ইয়েস অর নো। তো আপনারা কোন ভিডিওর সময় কোন জিনিসটা সিলেক্ট করতে হবে এটাই আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে তারা বুঝিয়েছে যে আপনি যদি এআই দিয়ে ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইয়েজের উপর ক্লিক করে ভিডিও আপলোড করতে হবে। আর আপনি যদি এআই ছাড়া বা আপনি নিজে যদি ভিডিও তৈরি করেন বা নিজের ভিডিও হয়ে থাকেন তখন কিন্তু আপনি নোর উপর সিলেক্ট করতেও পারেন অথবা কোনোটা সিলেক্ট করার প্রয়োজন পড়বে না বা প্রয়োজন হবে না। তো এর জন্য অবশ্যই সাপোজ মনে করেন আপনি একটা এআই দিয়ে ভিডিও তৈরি করলেন, তারপরে আপনি ভিডিওটা আপলোড করে দিলেন এবং নিচে নোর উপর সিলেক্ট করে দিলেন, তখন হবে কি আপনারা এই ভিডিওটা যদি আপলোড করেন কোনো এক সময় দেখতে পাবেন যে চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে বা চ্যানেলের ভিউ কিন্তু ডাউন হয়ে যাবে। তো এই জন্য কিন্তু এই সেটিংটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি সাপোজ আপনি নিজের ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই দুটোটার কোনোটাই কিন্তু ইয়েস আর অথবা নো কোনোটাই করতে হবে না। আর আপনি যদি এআই দিয়ে ভিডিওটা তৈরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ইয়েসটা সিলেক্ট করে নিতে হবে। ম্যাক্সিমাম লোকে এই ভুলটা করে, এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করে তখন কিন্তু এই ইয়েজের উপর ক্লিক করে না, যার কারণে কিন্তু পরবর্তীতে তার চ্যানেলটা ফ্রিজ হয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু কোনো এক সময় দেখা যায় তার চ্যানেলটা ডেট হয়ে যায়। আপনি যদি এআই দিয়ে তৈরি করেন ভিডিও সেক্ষেত্রে ইয়েস দেবেন, আর আপনার যদি নিজের ভিডিও হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নো উপর ক্লিক করতে পারেন অথবা কোনোটা না করলেও কোনো সমস্যা নেই। আজকের ভিডিওতে আমি 3টা গুরুত্বপূর্ণ সেটিংস দেখালাম। এই সেটিংগুলো যদি আপনারা আপনার ফোনে না করে ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলটা ফ্রিজ হয়ে যেতে পারে বা ডেট হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওটা আমি এগুলোই শিখালাম। এটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন বা কিছু শিখতে পারেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।